ময়লা পড়তে পড়তে ময়লা স্তর এত মোটা হয়ে গেছে যে মনের আয়নায় আর ভগবানের মুখটা দেখা যায় না। কাম ক্রোধ লোভ মদমোহ আশ্চর্য এইসব ময়লাই মনকে একদম ভরে দিয়েছে। তাহলে বাড়ির আয়নাটা পরিষ্কার করতে হলে একটু সাপ সোডা দিয়ে ধুয়ে দিলেই হয়ে যায়। ঠিক তেমনি এই হরিনাম রূপী মাজন যদি গ্রহণ করতে পারো, এই কীর্তন রূপী মাজন যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমার মনের আয়না একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। এটা হচ্ছে প্রথম উপকারিতা। চেত দর্পণং মার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপনম। এই যে সারা পৃথিবী জুড়ে দাবাগ্নি জ্বলছে, ও মাইরা, গ্রামে গ্রামে মারপিট, পাড়ায় পাড়ায় ক্রন্দল, সারা পৃথিবী জুড়ে যে আগুন জ্বলছে সেই আগুনও নিভে যেতে পারে যদি সারা পৃথিবী জুড়ে কীর্তনের রোল উত্থাপিত হয়। ভবমহা দাবাগ্নি নির্বাপনম। দাবানল কাকে বলে? জঙ্গলের আগুনকে বলে দাবানল। গাছে গাছে ঘষা লেগে যে আগুনটা হয় তাকে বলছে দাবানল। ঠিক তেমনি মানুষে মানুষে ঘষা লেগে যে আগুনটা জ্বলছে সেই আগুনও নিভে যেতে পারে যদি সারা পৃথিবী জুড়ে কীর্তনের রোল উত্থাপিত হয়। ভবমহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে মঙ্গল, কৈরব মানে শালুক ফুল। দেখবে মাইরা, চাঁদ উঠলে পরে শালুক ফুল কিন্তু আপনা আপনি বিকশিত হয়। চাঁদের আলোয় শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়। তাহলে চাঁদ উঠলে পরে যেমন শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়, ঠিক তেমনি কোনো এলাকায়, কোনো গ্রামে, কোনো অঞ্চলে যদি এই হরি কীর্তন রূপী চাঁদের উদয় হয়, তাহলে সেই এলাকায় মঙ্গল রূপী শালুক ফুল আপনা আপনি বিকশিত হয়ে যায়। এই যে কীর্তন এলাকায় অবস্থিত যত আছে মানুষ তো বটেই, কীট পতঙ্গ, পশু পাখি, দানব দানবী, কেচর কেচরি যা কিছু আছে না কেন, সবার মঙ্গল হয়ে যায় একমাত্র এই হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। 3 নম্বর উপকারিতা এটা গেল। 4 নম্বর উপকারিতা কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূর জীবন হচ্ছে এই হরিনাম। এত কষ্ট করে লেখাপড়া শিখে পরীক্ষাতে গিয়ে লিখতে পারছি না, এত কষ্ট করে বিদ্যা অর্জন করতে পারছি না, বলে হরিনামের আশ্রয় করো। হরিনামের আশ্রয় করলে বিদ্যা আপনা আপনি বিকশিত হয়ে যাবে। আরে এটা একটা গাল গল্প হয়ে গেল। হরিনামের আশ্রয় করলে কি আর বিদ্যা আপনা আপনি বিকশিত হয়ে যায়? বলে হ্যাঁ, এ কোনো গাল গল্প নয়, মহাপ্রভুর কোনো কথাই ফেলনা নয়, প্রত্যেকটি প্রমাণিত সত্য। ভক্তির হৃদয় বাবা মন মহারাজ বলে একজন ছিলেন, বৈষ্ণব আচার্য। তা তিনি যখন ওই বিদেশে হরিনাম প্রচার করতে গেলেন, বিদেশে সমস্ত দেশে হরিনাম প্রচার করছেন, ইংল্যান্ডে হরিনাম প্রচার করছেন, আমেরিকায় হরিনাম প্রচার করছেন, সব দেশ হলো। এবার সব দেশে হরিনাম প্রচার করতে করতে যেই জার্মানিতে হরিনাম প্রচার করতে গেলেন, জার্মানির লোকেরা বলল, দেখুন আপনি আমাদের এখানে হরিনাম প্রচার করতে পারেন, কিন্তু ইংরাজিতে একটা শব্দও বলতে পারবেন না, কারণ ইংরেজরা হচ্ছে আমাদের শত্রু। ওই শত্রুদের ভাষা আমাদের দেশে বলবেন না, আমরা কিন্তু ওটা বরদাস্ত করব না। আপনি যদি আমাদের এই জার্মানি ভাষায় বলতে পারেন তো 1000 কথা বলুন, আমরা শুনবো, কিন্তু ইংরাজিতে একটা শব্দও শুনবো না। এবার দেখুন বাবা, ইনি শিক্ষা করে গেছেন ইংরাজি, হঠাৎ কি করে জার্মানিতে কথা বলবেন? আবার জার্মানির মতো এত কঠিন ভাষা, যে কোনো ভাষায় না জানলে সব ভাষাই কঠিন, এবার কি করে জার্মানিতে কথা বলবে? মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু তোমার কথা বলতে এলাম, আর না বলে চলে যাব। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কয়েকদিনের মধ্যে ওই কঠিন জার্মানি ভাষাকে একেবারে কণ্ঠস্থ করে তার মধ্যে হরিনাম প্রচার করেছিলেন। এ কি এমনি মেধার কাজ? এ কি সাধারণ কোনো মেধার কাজ? মহাপ্রভুর কৃপা ছাড়া, হরিনামের আশ্রয় ছাড়া এত বড় কাজ করা সম্ভব নয়। বাবা আজকাল আমরা একটু ডিগ্রি নিয়ে কি হনুরে ভেবে পড়েছি, আমি এমএ পাস করেছি না, ওই মাটিতে বসে কীর্তন শুনবো। বাবারে, তুমি কি এমএ পাস করেছো বলে তোমার মাটিতে পা পড়ে না? আর এই হরিনামের আশ্রয় কারা নিয়েছিল জানো? রূপ সনাতন, এরা ছিল বাংলার মন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী আর বাংলার অর্থমন্ত্রী ছিল। তো এখনকার দিনের মধ্যে মন্ত্রী নয়, কিছু মনে করবেন না, এখন তো ভোট দিলেই মন্ত্রী হওয়া যায়, ক লিখতে কলম ভেঙে যায়, এমন লোকও মন্ত্রী হতে পারে যদি ভোট পায়। কিন্তু 500 বছর আগে ওই সিস্টেম ছিল না। তখনকার দিনে সারা বাংলার মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী তাকে মন্ত্রিত্বের আসনে বসানো হতো। নইলে ভেবে দেখুন, মুসলমান রাজত্বের মধ্যে 2 জন ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্রিত্ব করবে, এ কি সোজা কথা? নবাব হোসেন শাহের আমলে তখন কি অন্য কোনো মুসলমান ছিল না মন্ত্রীর আসনে বসানোর জন্য?
কারণ তারা ব্রাহ্মণের সন্তান, এতখানি পাণ্ডিত্য তাদের ছিল, তাদেরকে ছদ্মনাম দিয়ে বাংলার মন্ত্রীর আসনে বসিয়েছিলেন, তাই না? তাহলে তারা পর্যন্ত হরিনামের আশ্রয় করে মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য ওই মন্ত্রিত্বকে পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুপুরী গ্রাস। তাই তারা হরিনামের আশ্রয় করেছে, আর তুমি কি হে একটু বিয়ে পাশ করে তোমার মাটিতে পা পড়ে না? এই হচ্ছে আমাদের দশা। তা হরিনাম যদি আশ্রয় করতে পারো, বিদ্যা আপনা আপনি বিকশিত হয়ে যাবে। বিদ্যা বোধ জীবন, এটা 4 নম্বর উপকারিতা। 5 নম্বর উপকারিতা কি? আনন্দম বুদ্ধিবর্ধনম। আনন্দ সাগরে যদি ডুবতে চাও তাহলে হরিনামের আশ্রয় করো। কি গো, তুমি সারাদিন এত হাড় ভাঙা পরিশ্রম করছো কেন? না ঘরে গিয়ে একটু আনন্দ পাবে, তাই তো? সারাদিন আমরা তো খাটাখাটনি করি কেন? না ঘরে গিয়ে একটু আনন্দ পাবো। কিন্তু আমরা যারা, আপনারা যারা সংসারী মানুষ, কেউ কি হাত তুলে বলতে পারবেন যে সারা জীবন সংসারে শুধু আনন্দই পেলাম, জীবনে দুঃখ পাইনি? বরং হিসাব নিকাশ করলে দেখা যাবে, মাগো আনন্দ যতটুকু পেলাম তার থেকে বেশি গুণে যে শুধু দুঃখই পেয়ে গেলাম। তাহলে যদি সত্যিকারের আনন্দের সন্ধান পেতে চাও তাহলে ওই আনন্দময়ের নাম গুণ লীলার আশ্রয় গ্রহণ করো। আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদং পূর্ণামিত স্বাদনম। 6 নম্বর উপকারিতা কি? প্রতিপদং পূর্ণামিত স্বাদনম। এই হরিনামের প্রতিটি পদে যেন পূর্ণ অমৃতের আস্বাদ। বলে মা গো, এটা একটা মিথ্যে কথা হয়ে গেল। হরিনামের প্রতিটি পদে যদি অমৃতের স্বাদ থাকতো তাহলে আমরা সেই স্বাদ পাই না কেন? তারা না হয় বসে বসে কীর্তন শুনছেন, অনুরাগী ভক্ত। সবাই কি শোনে? সবাই কি শুনতে আসে? সবাই যদি মধু পেত হরিনামের মধ্যে তাহলে তো শুনতো। বলছে ওই যে ব্যাপার, সবাই আসছে না কারণ মধু নামের মধ্যে আছে, মধু নাই তোমার জিহ্বায়। এইরকম বললে তো শুনবো না। তাহলে উদাহরণ দিয়ে বলি, একজন রোগী কবিরাজ ঠাকুরের কাছে গিয়ে বলছে, কবিরাজ ঠাকুর আমার একটা অদ্ভুত রোগ হয়েছে। অদ্ভুত রোগ হয়েছে? হ্যাঁ, আমার তেঁতুল খেলেও তিতো লাগে, তেলে ভাজা খেলেও তিতো লাগে, রসগোল্লা খেলেও তিতো লাগে, আর উচ্ছে খেলে তো তিতো লাগে। ডাক্তারবাবু বলছে, শোনো বাবা, তিতো রসগোল্লাই নেই, তিতো রয়েছে তোমার জিহ্বায়। না খেয়ে না খেয়ে পেটে পিত্তি পড়িয়েছে, ওই থেকে পিত্ত রোগ হয়েছে। আর পিত্ত রোগের লক্ষণ হলো সে যা খাবে তাই তিতো লাগে। তা আমার কি কোনো ওষুধ নেই কবিরাজ? হ্যাঁ আছে, তুমি একটু ভালো করে তাল মিছরি খাও। তাল মিছরিও তিতো লাগে, তাল মিছরি তিতো লাগবে, তিতো তাল মিছরি খাও। তিতো তাল মিছরি খেতে 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 যেদিন দেখবে তাল মিছরিটা তোমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগছে, সেদিন বুঝবে তোমার পিত্ত রোগটা দূরীভূত হয়ে গেছে। তাই তিতো কীর্তনই শোনো। তিতো কীর্তন শুনতে 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 যেদিন দেখবে কীর্তনটা তোমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগছে, সেদিন বুঝবে তোমার মায়া পিত্ত রোগটা দূরীভূত হয়ে গেছে। প্রতিপদং পূর্ণামিত স্বাদনম। এটা হচ্ছে 6 নম্বর উপকারিতা। 7 নম্বর উপকারিতা কি? সর্ব আত্মাশ্রবণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই সকল আত্মার যদি একসঙ্গে স্নান করাতে চাও তাহলে হরিনামের আশ্রয় করো। এই যে তুমি যদি পুকুরে স্নান করলে, তোমার স্নান হলো, পুকুরের পাড়ে যে দাঁড়িয়ে আছে তার স্নান হবে কি? টিউবকল থেকে হয়তো 2 বালতি জল নিয়ে মাথায় ঢেলে নিলে, তোমার স্নান হলো। 10 হাত দূরে যে দাঁড়িয়ে আছে তার স্নান হবে? কিন্তু এই যে কিছুক্ষণ আগে যে সারা আকাশ জুড়ে মেঘ হলো, তাতে বৃষ্টি হলো, যে পুকুরে আছে তারও স্নান হচ্ছে, যে পাড়ে আছে তারও স্নান হচ্ছে, যে দৌড়াচ্ছে তারও স্নান হচ্ছে, যে হেঁটে যাচ্ছে তারও স্নান হচ্ছে। ঠিক এই হরিনাম হচ্ছে বৃষ্টির মতো, যারা আপনাদের মতো অনুরাগ নিয়ে শুনছে তাদের তো স্নান হচ্ছেই, যারা অনিচ্ছায়, ইচ্ছা নাই তবু শুনছে, গ্রামে মাইক বাজছে, বন্ধ তো আর করতে বলা যায় না। এইরকম ভাবেও যদি কেউ হরিনাম শুনে থাকে তারও স্নান হয়ে যাচ্ছে এই হরিনামের মধ্যে। প্রতিপদং পূর্ণামিত স্বাদনম সর্ব আত্মাশ্রবণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাই এতগুলো উপকারিতা যেই কীর্তনের, সেই কীর্তন মানুষ শুনবে না? আজকে মহাপ্রভু সেই কলিযুগে অবতীর্ণ হয়ে গোলক হতে আমাদের মাঝখানে নেমে এসে সেই গোলকের প্রেম ধন, সেই গোলকের অপ্রাকৃত নাম আমাদের মাঝখানে তিনি দান করে দিয়েছেন। ভক্তের ভাবকে নিজ অঙ্গে অঙ্গীকার করে ভক্তের ভাবে আমাদের মাঝখানে এসে এই ভক্তিকে তিনি দান করে দিয়েছেন। তাই তো বিশ্বকবি বলেছেন না, তাই তোমার আনন্দ আমার পর
তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। বলছে তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। হে গৌরহরি, এই গোলকের অপ্রাকৃত প্রেম, ব্রহ্মার দুর্লভ প্রেম তুমি কাকে দান করতে যদি ভক্ত না থাকতো? বাবা, ভগবানের মহিমা তখনই প্রকাশিত হয় যখন ভক্ত ভগবানের চরণে গিয়ে প্রণাম করে। ভক্ত যদি ভগবানের চরণে প্রণাম না করে ভগবানের মহিমা কেউ জানতে পারবে? তাই তো বলছি, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। ও মায়েরা, ভক্তকে নিয়ে ভগবান এই পৃথিবীতে মেলা বসিয়েছেন। মেলা কাকে বলে? ও মায়েরা, মেলা কাকে বলে গো? মেলা মানে কি জিলিপি বাদাম ভাজা ফুচকা? আমাদের কাছে মেলা মানে তাই জিলিপি বাদাম ভাজা, কিন্তু মেলা মানে জিলিপি বাদাম ভাজা না। মেলা কাকে বলে? মেলা মানুষের মেলামেশা যেখানে হয় তাকে বলে মেলা। জিলিপি বাদাম ভাজা আসে তো মানুষ আসে বলে, মানুষ যদি না আসে তা জিলিপি বাদাম ভাজা আসবে? তা বলছে ভগবান ওই পৃথিবীতে ভক্তকে নিয়ে মেলা বসিয়েছেন, আমার হিয়ায় চলছে রসের খেলা। ওমা, মেলাতেই তো কত নাগরদোলনা বসেছে, কত পুতুল নাচ বসে, তাই দেখেছো? ওপর থেকে সুতো ধরে পুতুলকে যেমন নাচায় পুতুল কিন্তু তেমনই নাচে। আমাদের জীবনটাও কিন্তু ভগবানের কাছে পুতুল খেলা। তিনি যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি, তিনি যদি হাসাচ্ছেন আমি হাসছি, তিনি যদি কাঁদাচ্ছেন আমি কাঁদছি। আমার জীবনে নানান রূপে ভগবান সদা সর্বদা তার ইচ্ছা পূর্ণ করে চলেছে। তাই তো বলছি পদের মধ্যে, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি ফিরছো কত মনোহরণ বেশে, প্রভু নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয় লাগি। কি গো মায়েরা, ভগবান তিনি রাজার রাজা, কিন্তু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য কত রূপে ভগবান আমাদের মাঝখানে নেমে এসেছেন।
কত রূপে এসেছেন, কখনো রাজা হয়ে এসেছেন তো কখনো ভিখারি হয়ে এসেছেন। দশাবতারের মধ্যেই কত অবতার রয়েছে। কেশবধৃত মীন শরীর, মৎস্য রূপে এসেছেন। কেশবধৃত কুর্ম শরীর, কুর্ম রূপে এসেছেন। অনেকে তর্ক করে কি ভগবানের অবতার, যা খুশি তাই বলে দিয়েছে শাস্ত্রে। আরে কীর্তনেরা পয়সা পায়, আমাদের কাছে যা খুশি তাই বলে দিয়ে চলে যায়। কেউ দেখে বলবে ভগবান, মৎস্য কুর্ম ভগবান, মৎস্য কুর্ম তো ছেড়েই দিলাম, তারপরে বরাহ ভগবানের অবতার। কেউ দেখে বলবে ভগবান। বলে কেন ভগবান হতে পারে না? কেন হতে পারে না? তিনি যখন রামচন্দ্রের মতো রাজা হয়ে আসছেন তখন তিনি ভগবান। তিনি যখন কৃষ্ণচন্দ্রের মতো সুন্দর রূপে আসছেন তখন তিনি ভগবান। আর যখন বরাহ কুর্মের মতো কুৎসিত রূপে আসছেন তখন তার মান সম্মান কমে যাচ্ছে। আমাদের কাছে হয়তো মনে হতে পারে তার মান সম্মান কমে যাচ্ছে, তার কিন্তু মান সম্মান কমে। একটা ছোট উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে, বলি অংশটা শেষ করছি। মনে করুন একজন দাদু কোটি কোটি সম্পত্তির মালিক, কোটি কোটি সম্পত্তির মালিক একজন দাদু। তা সেই দাদুর ছোট্ট নাতি যদি ওই দাদুকে বলে, ও দাদু, ও দাদু, তুমি একটু ঘোড়া হও না, আমি তোমার কাঁধের উপরে উঠবো। এবার সেই দাদু কি তার ছোট্ট নাতিকে বলবে, এই বেটা, তুই জানিস আমার কত সম্পত্তি, আমার 200 বিঘা জমি আছে, কোটি কোটি টাকা ব্যাংকে জমানো আছে, আর তোর জন্য ঘোড়া হয়ে আমি তোকে কাঁধে নেবো? সাহস তো মন্দ নয়। এইরকম কি কোনো দাদু তার নাতিকে বলবে? কোনো দাদু বলবে? এবার যদি কোনো দাদু বলে তবে সে দাদু বেরসিক দাদু, তার মধ্যে কোনো রসকস নাই। তাহলে দাদু কি বলবে যে দাদু ভাই, আমাকে ঘোড়া করে তুমি আমার কাঁধের উপরে উঠবে। তাই দেখো দাদু ভাই, তোমার মন রাখার জন্য আমি কিন্তু ঘোড়া হলাম, এই নাও তুমি আমার কাঁধের উপরে ওঠো। কিন্তু দেখো দাদু ভাই, আমি তো বুড়ো ঘোড়া, তুমি যেন আমাকে শক্ত করে ধরে থাকবে, তুমি যেন পড়ে যেও না দাদু ভাই। তাহলে এই ছোট্ট নাতির মন রাখার জন্য কোটি কোটি সম্পত্তির মালিক দাদু যদি ঘোড়া হয়ে তার নাতিকে কাঁধে করে নিয়ে যায়, তবে কি তার মান সম্মান কমে যাবে? কখনোই কমে যাবে না। তাহলে ভগবান তিনি রাজার রাজা, কিন্তু ভক্তের প্রাণে আনন্দ দেওয়ার জন্য তিনি যেমন রাজা হয়ে এসেছেন, ভিখারি হয়েও এসেছেন, বরাহ কুর্মের মতো কুৎসিত রূপেও এসেছেন। যেই রূপেই তিনি আসুন না কেন, তিনি কিন্তু আমার সেই ভগবান। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। শুনে রাখুন বাবা, একমাত্র আমাদের সনাতন ধর্ম যেখানে একই আসনে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়। একমাত্র আমাদের সনাতন ধর্মে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয়, পৃথিবীর অন্য কোনো ধর্মে করা হয় না। কোনো ধর্মে দেখাতে পারবেন না যে ভগবানের সঙ্গে ভক্তের পুজো হচ্ছে। আমাদের ধর্মে করা হয়। দেখুন, যে আসনে রামচন্দ্র পুজো পায় ওই একই আসনে কিন্তু হনুমানও পুজো পায়। হনুমান তিনি তো রামচন্দ্রের ভক্ত। যে আসনে মহাপ্রভু পুজো পাচ্ছেন ওই একই আসনে শ্রীবাস পণ্ডিতও পুজো পাচ্ছেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো মহাপ্রভুর ভক্ত, তিনি ছিলেন নারদ মুনি, তাহলে নারায়ণের ভক্ত নারদ। একই আসনে ভক্তের সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তের পুজো করা হয় একমাত্র আমাদের সনাতন ধর্মে। কারণ আমাদের ধর্মে মনে করা হয় যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেকটা ভগবানের পুজো হয়, আর যেখানে ভক্ত ভগবানের পুজো হয় সেখানে পূর্ণ ভগবানের পুজো হয়নি। তাই গৌর হরি বল। তাই তো প্রভু হেথায় এলো নেমে, তোমার প্রেম ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার, তুমি
তাই গোলক হতে ভগবান আমাদের মাঝখানে নেমে এসে সেই গোলকের প্রেম তিনি দান করেছেন। তাই নদিয়ার চাঁদ গৌর সুন্দর আমার ভক্তদের সঙ্গে নিয়ে আজকে নদিয়ার পথে পথে সুরধনির তীরে তীরে একটা নতুন খেলা সৃষ্টি করেছে। সেই খেলাটা হচ্ছে হরি নামের খেলা। ভগবান কিন্তু বরাবরই খেলতে তিনি ভালোবাসেন, সত্যযুগ থেকে তিনি খেলতে ভালোবাসেন। আজকে খেলা খেলছেন চৈতন্য মহাপ্রভু। ও মাইরা, তা কোনো বাচ্চা ছেলে যদি খেলা খেলে তার বাবা মা তাকে বকা দেয়, এই এত খেলা খেলিস না, তাই না? কিন্তু আজকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু খেলা খেলছে, কে তাকে বকা দেবে? তা দেখুন, মহাপ্রভুর খেলার শখ শুধুমাত্র এই কলিযুগে তা নয়, সত্যযুগ থেকে তিনি খেলতে ভালোবাসেন। এত খেলতে ভগবান ভালোবাসেন যে সত্যযুগে একজন ভগবান নিজেকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। সত্যযুগে মানে বৈকুণ্ঠ ধামে কিন্তু একজন বিষ্ণু নয়, 4 জন বিষ্ণু আছে। তারা কে কে? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। আবার ত্রেতা যুগে এই 4 জন বিষ্ণুই 4 ভাই রূপে জন্মগ্রহণ করলো, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তা শুধু কি ভাই ভাই খেলা খেলে ভালো লাগে? একটু যদি বন্ধু বান্ধব না থাকে, তাহলে দাপর যুগে ভাইও হলো, বন্ধুও হলো। ভাই হলো দাদা বলরাম, তার সঙ্গে 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেললেন। তা 24 জন সখা নিয়ে গোবিন্দ যখন খেলা খেললেন, বললেন বাহ, এই 24 জন সখা নিয়ে খেলা খেলে তো আমার বড় আনন্দ হচ্ছে। তাহলে 24 জন সখা নিয়ে খেলা খেলে যদি এত আনন্দ হয়, তাহলে খেলার সদস্য সংখ্যা যদি আরো বাড়ানো যায়, তাহলে বোধহয় আমার আরো আনন্দ হবে। তাই ভগবান নিজ মুখে বলেছেন, আমি সত্য যুগে একা একা খেলেছিলাম, ত্রেতা যুগে ভাই ভাই খেলেছিলাম, দাপর যুগে ভাই বন্ধু হয়ে খেললাম, কিন্তু আগামী কলি যুগে আমি আর কোনো ভেদ রাখবো না। আমার কাছে যে আসবে আমি তাকে আমার খেলার সঙ্গে নেব, কিন্তু আমার একটা শর্ত থাকবে, ওগো কলেজে তোমরা যে কেউ আমার সঙ্গে খেলতে পারো, যদি হরি বলে একবার কাঁদতে পারো, যদি হরি বলে একবার কাঁদিতে পারো, হরি বলে একবার কাঁদিতে পারো, তোরা আমার খেলা সাথী হবে, যদি হরি বলে একবার কাঁদতে পারো। তোমরা আমার খেলা তোমরা আমার খেলার সাথী হবে, যদি হরি বলে একবার কাঁদিতে পারো। কোনো ভাগাভাগি নেই, আগে ছিল ভাগাভাগি, মহাপ্রভু আর কোনো ভাগাভাগি রাখলেন না। হরি নাম করলেই কলিযুগের মানুষ উদ্ধার পেয়ে যাবে। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরি নাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবে। তাই মহাপ্রভু প্রচার করে দিলেন, আর কোনো ভাগাভাগি রাখলেন না, হরি নাম করলেই হবে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বিদায় গৌর হরি বল। হরি নামে বন্যা যে এলো। হরি বলো, হরি নামের
প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বনে হারি ওটা তরঙ্গ ভারী প্রেম তরঙ্গ দিচ্ছে সাঁতার গোলক বিহারে। ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে সঙ্গে প্রভু, ওই সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে হরির বন্যা বেশটা দাও। এলো। হরিনামের বন্যা মহাপ্রভু নিয়ে এলেন আমাদের এই বাংলার মাঝখানে। এই বন্যাটা কেমন কেমন, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। এমন বন্যা দেখি না হরি বল। মানুষ শুকনাতে তলা। ডান দিকটা নয় বাঁ দিকটা। শুকনো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে চালায়। নদীর নারী পুরুষ জাতের বিচার নাই। ও ভাইরা, তোমরা বন্যা দেখেছো? হ্যাঁ, দৌলতাবাদী বন্যা হয় নাকি? হয় না? ও ভাইরা একটু কথা বলো আমার সঙ্গে। হ্যাঁ, হয় না? হয়? কেউ বলছে হয়, কেউ বলছে হয় না। হরি বল হরি বল। হরি নাম তো তাদেরও করতে ইচ্ছা হয়, জানি তাই। তা কি হয় না, হয় না, কিছু একটা বললো। হয় হয় না? আচ্ছা, আশেপাশে হয়তো হয়, এখানে হয় না, তাই তো? তা আমি কিন্তু বন্যা দেখেছি, আমি বন্যা দেখেছি। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলামবাজার। কেউ গেছো তোমরা বীরভূমে? ও মাইরা, বীরভূমে গেছো? হ্যাঁ, জয়দেবের মেলা, তারাপীঠ, কি গো শান্তিনিকেতন। হ্যাঁ, এবার সবাই তারাপীঠ বললে সবাই জানে, চিনতে পেরে যায়। তা ওই যে বীরভূমে জয়দেবের মেলা হয় না, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তা যেহেতু নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা কিন্তু আমিও দেখেছি। কিন্তু যদিও আমাকে বন্যার প্রকোপে পড়তে হয়নি, মানে ইলামবাজারের টাউনের মধ্যে কখনো নদীর জল ভিতরে আসে না। কিন্তু আমার যেখানে বিয়ে হয়েছে জানো তো মা, মায়েরা তো আবার গত বছর তার আগের বছর আমাকে একরকম দেখেছিল, আবার এবারে নতুনভাবে দেখছে। হরি বল। তা মায়েদের মনে অনেক প্রশ্ন, তো একটু সমাধান করে দিই। আমার যেখানে বিয়ে হয়েছে খুব বেশি দূরে নয়, ওই ইলামবাজার থেকে 5 কিলোমিটার যেতে হয়। 15 মিনিটে আমি শ্বশুরবাড়ি পৌঁছে যাই। তা সেইখানে কিন্তু ওই অজয় নদীরই জল এমনভাবে নাকি গ্রামের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে চলে যায় শুনেছি। যদিও আমাকে এখনো প্রকোপে পড়তে হয়নি, শুনেছি। আবার জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে, বুঝলে মা। আবার আমার যিনি কর্তা, উনি আছেন মার্চেন্ট নেভিতে। ওনাকে আবার 6 মাস জাহাজে জলেই থাকতে হয়, এখন উনি জাহাজে জলেই আছে। তা যেটা বলছিলাম যে বন্যা আমিও দেখেছি, তোমরা না দেখলেও মোটামুটি শুনেছো বন্যার কথা, আশেপাশে তো হয়। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? ও ভাইরা, এরকম বন্যার কথা শুনেছো নাকি? জল ছাড়া মানুষ ডুবে যাচ্ছে, এরকম শুনেছো বন্যা? হ্যাঁ, এই তো মায়েরা ঠিক বলেছে। আজকের মতো এই হরি নামের বন্যা, এই হরি নামের বন্যায় যদি ডুবতে হয় তাহলে যেতে হবে নবদ্বীপে। মায়েরা কি গো, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে। কোথায় আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে ভক্তরা এসে এমনভাবে হরি নামে দুটি বাহু তুলে নৃত্য করছে, দেখে বোঝা যায় জলই নয় অথচ এই প্রেমের বন্যায় তারা একদম হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই যে গত যে বছর আপনাদের এখানে এলাম কীর্তন পরিবেশন করতে, সেই বছরই জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শুনেছেন, আর হয় নাহলে টিভিতেও হয়তো অনেকে দেখেছেন। তা লন্ডনে আমি 40 দিন ছিলাম বাবা, 40 দিন ছিলাম। ইউকে 4টা শহরে কীর্তন করেছি, স্কটল্যান্ডের এডেনবার্গ, আর ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি বড় বড় শহরে কীর্তন করেছি।
তা সেখানে যখন কীর্তন গাইতে গেলাম, কি বলবো বাবা, খুব গর্ব হচ্ছিল জানেন তো, মানে সৌভাগ্য নয়, খুব গর্ব মনে হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের বাঙালিদের কি হতে পারে, তাই না? তা সেখানে যখন কীর্তন গাইলাম, কি বলবো, খুব অবাক লাগলো জানেন তো, যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা পর্যন্ত তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে, খোল করতাল নিয়ে এমন ভাবে পাগলের মতো হরিনাম করছে। দেখে বোঝা যায় যে হরিনামে তারা কতখানি ডুবেছে। শুধু বাঙালি ভিজলো তা নয়, শুধু ভারতবাসী ডুবলো তা নয়, সারা পৃথিবীর মানুষ ডুবে গেল। মহাপ্রভু বলেছিলেন না, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন আজকে সত্যি হয়ে উঠেছে। পৃথিবীর কোনায় কোনায় আজকে হরিনামে সবাই ডুবে গেল, জলই নাই, অথচ প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। তাই তো বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আরে ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই মনসুখনাতে জানাই। ডুবলো নদী নারী পুরুষ জাতির বিচার নাই। না না, কোনো জাত বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু আর কোনো জাত বিচার রাখলেন না। আমার কাছে যেই আসবে হরিনাম করলেই উদ্ধার পেয়ে যাবে। তাই তো দেখো, ওই হরিদাস হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। হরি বল বলে রে হরিনাম। বল বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এই বেশটা দাও খোলে, তোমাদের মাইক ম্যান কোথায়? মনিটর দাও, মনিটর দাও। মনিটরে দাও। আউতে তুমি যা করবে করো। নাও দাও, দেখো। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো জীজন পেল রতন সন্তোষ হয় বলে। ও মাইরা, হরিনামে ডুবতে চাও? জলের বন্যায় তো ডুবনি বলছো, একটু নামের বন্যায় ডুবতে চাও? কি গো মায়েরা, একটু কথা বলো, হ্যাঁ না কিছু বলো। ডুবতে চাও? চাও? তা একটা কাজ করতে হবে, করবে তো? তা সবাই দুটো হাত তোলো দেখি। সবাই, বাবারা মায়েরা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই ওই রাস্তায় দাঁড়িয়ে আছেন, তুলুন তুলুন। কমিটির কাকুরা সবাই তুলুন। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। হ্যাঁ, যার হাত নাই তার তোলা দরকার। মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন, বাহ, এবার একটু করো তাই। এবার হরি নামে আমরাও ডুবে যাই। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। মানে হরি বলে বলে তোমরা নামো সেই জলে। রতন পেল রতন সন্তোষ তাই এই বলে। নামে ডুবার মতো হরি বল বলে রে, ডুবার মতো হরি বল বলে
হরিনাম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। তা সেই হরিনাম করতে করতে মহাপ্রভু যে পশ্চিম দিকে তাকিয়েছে, দেখে আর বেলা নাই। জানি তাই এই যে গানটা গাইলাম, বাবা আমার তো জানেন, এই যে আমাদের জল বাবা সমস্ত জায়গায় তিনি কিন্তু মানুষের সেবা করে যান এই জল দিয়ে দিয়ে। তাই এই যে গানটা গাইলাম, আমার গুরুজি শ্রদ্ধেয় কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, তার পিতা ছিলেন স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়। তিনি এই গানটা রচনা করে গেছেন যে হরিনাম করলে পরে, হরিনামে ডুবলে পরে আমাদের চিত্ত শুদ্ধি হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। বল হরি বল। তাই মহাপ্রভু যাই না পশ্চিম দিকে তাকিয়েছে, নিত্যানন্দকে ডেকে বলছে, দাদা নিতাই, দেখো দাদা পশ্চিম দিকে সূর্যটা কেমন পাটে বসতে চলেছে, দেখো দাদা সূর্য দেখো। হ্যাঁ রে নিমাই, তুই আমাকে সূর্য কেন দেখাচ্ছিস দাদা গো? ওই পশ্চিম দিকে সূর্যটা পাটে বসতে গেলে যে আমার মায়ের কথা মনে পড়ে দাদা। সারাদিন হরিনাম করি তখন আর মায়ের কথা মনে থাকে না, কিন্তু এই বিকেল হলেই যে আমার মায়ের কথা মনে পড়ে। আর হরিনাম ভালো লাগছে না দাদা, চলো চলো মায়ের চরণে গিয়ে প্রণাম করি। দেবায় অবসান হে রে প্রভু আমার গৃহেতে চলে আমার গোরা পশ্চিম গগনে সূর্য পাটে বসে দেখি, বলে দাদা চলো মায়ের চরণে প্রণাম জানাই। নানা আর তো খেলা ভালো লাগে না, দিবায় অবসান হে রে গৃহেতে চলে। জননী চরণে আসে প্রভু আমার প্রণাম করিল, প্রণাম করিল, প্রণাম করিল। জননীর চরণে আসি প্রণাম করে। যেই না মা সচি মায়ের চরণে এসে প্রণাম করেছে, মা গো এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারে। এই আশীর্বাদ করো মা গো। যেন জীবের দুঃখ দূর করতে পারে। এই আশীর্বাদ করো মা গো। আমি আর কিছু চাই না মা, এই আশীর্বাদ করো মা গো। ওগো মা গো তোমার পায়ে ধরে। এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারে। এই আশীর্বাদ করো মা গো। হরিনাম গাইতে পারে, এই আশীর্বাদ করো মা গো। হরিনাম গাইতে পারে। এই আশীর্বাদ করো মা গো। জননী চরণে রণে আসি প্রণাম করে। যেই না মায়ের চরণে এসে প্রণাম করেছে, সচিবা নিমায়ের মাথায় হাত দিয়ে বলল, বাবা তোর বাসনাই পূর্ণ হোক, তোর মনের ইচ্ছা পূর্ণ হোক।
এবার যখনই আশীর্বাদ করে দিয়েছে, ভালো করে বোঝো মা, এতক্ষণ কিন্তু নিমাইকে ভালো করে দেখতে পাইনি, মায়ের চোখে জল ভরা ছিল তো সব কিছু ঝাপসা দেখছিল। এবার যখনই প্রণাম করেছে, মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়েছে, তারপরে চোখ দুটো মুছল। চোখ দুটো মুছেছে যখনই, নিমাইকে দেখে বলছে, মনে মনে ভাবছে, আমি এই আশীর্বাদ কেন দিলাম, আমি আশীর্বাদ কেন দিলাম নিমাই, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না। অভিমানী সচি মাতা বলে আর যেতে দেব না, অভিমানী সচি মাতা বলে আর যেতে দেব না। তুমি ঘরে বসে খেলা করবে, ঘরে বসে খেলা করবে, যা চাইবে তাই পাবে, ঘরে বসে খেলা করবে। যা চাইবি তাই পাবি, ঘরে বসে খেলা করবি। ওমা, এক্ষুনি যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে, তা তুমি এখনই আবার বলছো যেতে দেব না। তুমি যেতে না দিলে আমার মনের ইচ্ছা কি করে পূর্ণ হবে? এতক্ষণ তো তোকে ভালো করে দেখিনি নিমাই, এখন দেখলাম তাই বলছি আর যেতে দেব না। কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, তোর সোনা রঙ্গ পরে কে বা ধুলা দিয়েছে, ওর সোনা রঙ্গ পরে কে বা ধুলা দিয়েছে। একবার চিকি দেখি নয়, কি দেখে না, চাঁদ পাড়া বদন পানে চিকি দেখি নয়, চাঁদ পাড়া বদন পানে চেয়ে কি দেখি না। নানা ধুলা দিতে নারী তো, ধুলা দিতে নারে তো, ধুলা দিতে নারী তো, ধুলা দিতে নারী তো, যদি একবার দেখি তো ধুলা দিতে নারী তো, যদি একবার দেখি তো, সেই আর মাঝে ধরে, যদি একবার দেখি তো, এর মাঝে ধরে, যদি একবার দেখি তো, এর মাঝে ধরে তো, যদি একবার দেখি তো, এর মাঝে ধরে তো। ধুলা দিতে নারী তো। মা, ও আমার গায়ে ধুলো মাখা রয়েছে বলে তুমি আমাকে বলছো যেতে দেব না? হ্যাঁ, প্রত্যেকদিন আমি তোকে সাজিয়ে গুজিয়ে পাঠাবো, আর তুই প্রতিদিন ধুলো মেখে ঘরে আসবি, ওইটি হবে না। গদাধর, নরহরি, প্রতিদিন আমি আমার নিমাইকে সাজিয়ে গুজিয়ে পাঠাবো, আর তোলা আমার নিমাইকে ধুলো মাখিয়ে ঘরে নিয়ে আসবি, আর আমি নিমাইকে যেতে দেব না কাল থেকে। গদাধর নরহরি বলছে, মা গো, তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি মা, ও নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, ও নিজে ধুলা মেখেছে, ধুলা মেখে, ধুলা মাখার স্বাদ পেয়েছে তাই নিজে ধুলা মেখেছে। ধুলায় মাখা স্বাদ পেয়েছে, নিজেই ধুলা মেখেছে। চুপ কর, তোরা বোঝাবি আমাকে? হ্যাঁ, ওরে তোদের থেকে ভাত আমি বেশি খেয়েছি, তোরা আমাকে বোঝাবি? ধুলো কি মিষ্টি না টক যে নিমাই ধুলো মাখার স্বাদ পেয়েছে? এই কথা শুনে ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে, গদাধর নরহরি, নিমাই যে ধুলো মাখার স্বাদ পেয়েছে এটা তুমি মাকে বোঝাতে পারবে না, এটা একমাত্র ভক্তরাই বোঝে, ওটা সচি মা বুঝতে পারবে না। এই নিমাই তো ধুলো এমনি এমনি মাখেনি, কারণ এই নিমাই হচ্ছে স্বয়ং রাধাকৃষ্ণে মিলিত তনুই তো গৌর হয়ে এসেছেন। এবার ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন, আমাতে তো সব কিছুই আছে, কিন্তু যেই জিনিসটা নাই তার নাম হচ্ছে প্রেম বা ভক্তি, তাহলে আমি ভক্তিটা কেমন করে পাবো? সকল শাস্ত্রকে যখন ডাকলেন, তোমরা বলতে পারো আমি ভক্তি কেমন করে পাবো? শাস্ত্রের মধ্যে শাস্ত্র চূড়ামণি শ্রীমদ্ ভাগবত হাত তুলে বলল, ঠাকুর আমি বলতে পারি তুমি কেমন করে ভক্তি পাবে, বলো ভাগবত। শ্রীমদ্ ভাগবতের তো 12টি স্কন্ধ, তা সেই 12টি স্কন্ধের মধ্যে সপ্তম স্কন্ধে আমি বলে দিয়েছি, নাহি সাংমতি স্তাবতুরু ক্রমাং হৃং বিসজ্জন নহিয়াদর্থঃ মহিয়া সাং পাদরজ ভেষিকব নিষ্কিঞ্চনানবনিজাত। ন এসং, ন মানে না, এসং মানে এদের, মতি মানে মন, স্তাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্ক্রিম মানে পার, মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। তাহলে ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারলে হৃদয়ে ভক্তি উদয় হবে। গোবিন্দ ভাবলেন, আমি কার পায়ে ধুলো মাখতে যাবো রে বাবা, আমি যার পায়ে ধুলো মাখতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? ভগবানকে পায়ে ধুলো দিয়ে আমি কি নরকে যাব নাকি? কেউ তো পায়ে ধুলো দেবে না, কার পায়ে ধুলো মাখবো? এবার খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন শ্রীমতী রাধা রানী।
এবার রাধারানীর চরণ ধুলায় যখন গড়াগড়ি দিলেন গোবিন্দ আমার, কি হলো জানো, একসঙ্গে অনেকগুলো উপকার হয়ে গেল, অনেকগুলো উপকার হয়ে গেল। বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়ে গেল নবদ্বীপের সোনার বরণ গৌর। বৃন্দাবনের মূর্খ বোকা কৃষ্ণ হয়ে গেল কলিযুগের মহাপণ্ডিত নিমাই। আর বৃন্দাবনের বাঁকা কৃষ্ণ হয়ে গেল কলিযুগে আজানুলম্বিত ভুজ। তাহলে এক চরণ ধুলার এত মহিমা যে কালোকে করে দেয় সোনার বর্ণ, বাঁকাকে করে দেয় সোজা, মূর্খকে করে দেয় পণ্ডিত। তাহলে এক চরণ ধুলাই গড়াগড়ি দিয়ে যদি আমার এত আনন্দ হয়, আমি যদি সকল ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দিতে পারতাম, তাহলে আমার আরো কত উপকার হবে। তাই তোমার নিমাইকে কেউ ধুলো মাখায়নি মা, ও নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, ধুলা মাখার স্বাদ পেয়েছে, নিজে ধুলা মেখেছে। না, আমরা ধুলা দিই নাই, আমরা ধুলা দিই নাই, নিজে ধুলা মেখেছি, আমরা ধুলা দিই নাই। নিমাই আমার নিজেই ধুলো মেখেছে গো, ধুলাই ধূসরিত অঙ্গ, জ্ঞান গদ গদ ভাই। ধুলায় ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস। এ রাধা মন পদ করত হে এ রাধা মোহন বর করত হিয়া। আমায় ওই না বেশি দিও দেখা, তোমার সারা অঙ্গে ধুলা মাখা, নামে সে দিও দেখা, তোমার সারা অঙ্গে ধুলা মাখা। ওই নামে সে দিও দেখা। ওহে গৌর প্রাণ সখা, সারায় অঙ্গে ধুলা মাখা, সারায় অঙ্গে ধুলা মাখা, ওই নামে সে দিও দেখা। কেমন ভাবে ঘরে ফিরে আসছেন আমরা দর্শন করি। বড় ভালো লাগে আপনাদের এখানে, এক বছর এসেছি, আবার এখানে এসেও মুর্শিদাবাদ জেলা আপনাদের কীর্তনেরই জায়গা। কারণ এই যে পদাবলীটি গৌরচন্দ্রিকা হিসাবে আস্বাদন করলাম, এটাও কিন্তু যিনি রচনা করেছেন রাধামোহন ঠাকুর, তিনিও কিন্তু মুর্শিদাবাদেরই লোক। হ্যাঁ, তিনিও মুর্শিদাবাদের পদকর্তা। আপনাদের মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি পদ রচনা হয়েছে, আমাদের বীরভূমেও হয়েছে, তবে সংখ্যায় কম, সংখ্যায় বেশি হয়েছে মুর্শিদাবাদ জেলায়। প্রাচীন যদি বলা হয় তাহলে বীরভূম, সব থেকে প্রাচীন পদাবলী বীরভূমে রয়েছে, কিন্তু সংখ্যায় বেশি পদাবলী আপনাদের মুর্শিদাবাদ জেলাতেই রয়েছে। তা মুর্শিদাবাদ জেলায় কীর্তনের এক একটা আসর, সেই গানগুলোকেও যেন ধরে রেখেছে, ভক্তরা যেন সেই গানের প্রাণকেও ধরে রেখেছে। বড় ভালো লাগে আপনাদের কাছে এসে। তা আপনাদের এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় অনেক ছোটবেলা থেকেই আমি কীর্তন পরিবেশন করছি। আমি তখন ক্লাস 2-এ পড়ি, ক্লাস 2 কি 3-তে পড়ি। প্রথম আপনাদের মুর্শিদাবাদ জেলায় এসেছিলাম এই ডোমকল বাজারে কীর্তন পরিবেশন করে গেছিলাম। আমার এখনও হালকা হালকা মনে পড়ে, বাবারা এখানে এসেছেন এবং এই বছরও সেখানে আমি কীর্তন পরিবেশন করব। আগামী 9ই আষাঢ় বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত দুর্জয় মান লীলা পরিবেশন করব এবং আগামী 10ই আষাঢ় সেখানে দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত সূর্য পূজা পরিবেশন করব। সকল ভক্তবৃন্দদের আমন্ত্রণ জানাই, আপনারা যেভাবে এখানে এসেছেন হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, আর কয়েকদিন পরেই, এই তো আজকে 31 তারিখ হয়ে গেল, মানে আর 9 দিন পরেই ডোমকলে আমি আসছি, ডোমকল বাজারে কীর্তন পরিবেশন করতে। সকল ভক্তবৃন্দ আপনারা যেন সেখানে যাবেন এবং সেখানে মৌমাইতা দিও আছে, সমাশ্রী দিও আছে, তারাও কীর্তন পরিবেশন করবে। আপনারা সকলেই সেখানে গিয়েও, হ্যাঁ, হ্যান্ডবিলটা দিয়ে দাও।
আপনারা যেন সেখানে এসে সেই আসরটিকেও সাফল্যমণ্ডিত করে তুলবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। হরি বল হরি বল। আগামী 9ই আষাঢ় এবং 10ই আষাঢ় আমি আসছি। 9ই আষাঢ় বিকেল 5টা থেকে করব এবং 10ই আষাঢ় দুপুর 12টা থেকে সূর্য পূজা পরিবেশন করব। বাবা আমার দিচ্ছেন 2-1টা হ্যান্ডবিল, আপনারা গ্রহণ করুন। নিতাই এই যে বাবা চিত্তবাবু সেই ছোট্টবেলায় কোলে করে আসরে তুলে দিয়েছিল। অনেকে হয়তো এখন ভাবে ও বাবা 5 বছর বয়স থেকে আর কীর্তন কেউ গাইতে পারে, তবে তখন তো ইউটিউবের যুগ ছিল না, তাই ইউটিউবও করা হয়নি আর বলাও যায় না। কিন্তু বাবারা আমার জানেন যে ছোট্টবেলা থেকে তখন আসরে গান গাইতে গাইতে খিদে পেয়ে যেত, ওইটুকু বাচ্চা তা তো খিদে পাবে, 4 ঘন্টা দাঁড়িয়ে কীর্তন, বাবারা আবার মিষ্টি টিষ্টি নিয়ে আসরের মধ্যেই খাইয়ে দিত। সেইভাবেই কীর্তন পরিবেশন করছি ছোট্টবেলা থেকে, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে যেন এইভাবেই গাইতে পারি। আপনারা আশীর্বাদের হাত মাথার উপরে রাখবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। বল হরি বল হরি বল। চলুন বৃন্দাবনে যাই। সবাই যাবে তো মায়েরা বৃন্দাবনে? সবাই যাবে? বেশ, যারা যারা বৃন্দাবনে যাবে না একটু জোর করুলু ধ্বনি দাও। ও মাইরা, যারা উলুধ্বনি দিলে তারা বৃন্দাবনে যাবে না কেন? হ্যাঁ যাবে, তাহলে উলুধ্বনি কেন দিলে? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও, আর তোমরা উলুধ্বনি দিয়ে দিলে। ওই জন্য বলছি একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, মনটা যদি পড়ে থাকে দৌলতাবাদে তাহলে হবে না। আজকে তো এখানেই বৃন্দাবন রচিত হয়েছে। মহাজন বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। তা দেহ থাকবে এই বৃন্দাবনে, মনকে নিয়ে যাব মধুর বৃন্দাবনে। এইবার যারা যারা মনকে নিয়ে বৃন্দাবনে যাবে এইবার তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, না না সবাই যাবে, তখন বুঝতে পারে না। আর দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি। হরি বল হরি বল। খুব ভালো, চলো উলুধ্বনি দিয়েছো হরিধ্বনি দিয়েছো, বৃন্দাবনে যাই। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ মহাপ্রভুর সঙ্গে ছিলাম তো, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো, কারণ তিনি বাংলাটা ভালো করে বোঝেন কি না তা নিয়ে সন্দেহ আছে। চলুন সবাই মিলে একটা মীরার ছোট্ট হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাই। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में जाके देखे हमारे भगवान कैसे লীলা রচাতে हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो मन, गंगा जमुना तीरे चल रे मन, गंगा जमुना মায়েরা উলুধ্বনি। तीरे চলো রে মন গঙ্গা যমুনা चल रे मन, गंगा जमुना
দোষ নিয়ে। গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয়? শীতল শীতল होत शरीर गंगा यमुना तीर। चल रे मन गंगा যমুনা তীরে চলো রে মন গঙ্গা যমুনা তীরে। গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে কি দেখছি? ওই দেখো, ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে আমার প্রাণ গোবিন্দ কি করছেন? বনসি বজাবত নাচত কান্হা। বংশী বাজাওয়াত ওই লাউলু ধ্বনি। নাচত কান্হা বংশী বাজাওয়াত নাচত কান্হা बंसी बजावत नाचत कान्हा। বংশী বাজাওয়াত নাচত কান্হা नाचत कान्हा बंसी बजावत। नाचत कान्हा बंशी बजावत बंसी बजावत नाचत कान्हा। बंशी बजावत नाचत कान्हा जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है? देखिए, যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজিয়ে নৃত্য করছেন, তার সঙ্গে কে রয়েছে? দাদা বলরাম সঙ্গে রয়েছে। সঙ্গ লিয়ে বলবীর চলো গঙ্গা যমুনা তীর। चल रे मन गंगा যমুনা তীরে চলো রে মন গঙ্গা যমুনা তীরে। তাহলে যিনি বাঁশি বাজিয়ে নৃত্য করছেন কদম গাছের তলায়, তাকে দেখতে কেমন? উনকে মোর মুকুট পীতাম্বর শোভে। मोर मुकुट पीताम्बर शोभे उनके मोर मुकुट पीताम्बर शोभे। मोर मुकुट पीताम्बर शोभे করণে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। কুণ্ডল कुंडल झलकत हीर चलो गंगा यमुना तीर। चल रे मन हरि गंगा যমুনা তীরে চলো রে মন গঙ্গা যমুনা তীরে। चल रे मन गंगा যমুনা তীরে এত সুন্দর ভজন, মনে হচ্ছে যেন ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম। যিনি লিখেছেন, মীরাবাই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সাধিকা ছিলেন, তিনি লিখেছেন এই ভজনটি। मीरा के प्रभु गिरिधर नागर। मेरा के प्रभु गिरिधर नगर प्रभु गिरिधर नागर। गिरिधर नागर प्रभु गिरिधर नागर। गिरिधर नागर मीरा मीरा
চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বলো রাধে রাধে বৃন্দাবনে এসেছি। বৃন্দাবনের একটাই নাম, কি নাম গো মাইরা? রাধে রাধে। সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে, হাতে করতালি দাও সবাই মিলে জোর করে। বাহ, খুব সুন্দর। এবার আমি যাই বলি, তোমরা বলবে রাধে রাধে। কেমন? বলো রাধে রাধে, বলো রাধে রাধে जोर से बोलो और जोर से। वृंदावन में, श्याम कुंड में, राधा कुंड में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुसुम सरोवर भक्तों की प्यारी राधे राधे न्यारी न्यारी राधे राधे सबसे प्यारी राधे राधे बरसाने वाली राधे 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 बोलो राधे राधे मीठी रस से भरी उरी राधा रानी लागे, महारानी लागे। मन कारो कारो यमुना जीरो पानी लागे। मीठी रसों से भारती राधा रानी लागे, राधा रानी लागे। मन तारो तारो जमुना जी को पानी लागे। राधा जी गोरी गोरी यमुना कारी कारी। राधा जी गोरी गोरी जमुना कारी कारी। वृंदावन में झूम मचावे बरसाने की छोरी। वृंदावन में धूम मचावे बरसानों का छोरी। मीठी भव रशरी करज रानी लागे रे, महारानी लागे। मन कारो कारो यमुना जीरो पानी लागे। जय हो। रसों से भारती राधा रानी लागे, राधा रानी लागे। मन तारो तारो जमुना जी को पानी लागे। श्री राधे राधे রাধে রাধে जय राधे राधे রাধে রাধে राधे 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 बोल राधे 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 बोल राधे राधे वृंदावन धाम की, राधा रानी की, गोस्वामी वृंदों की, अपन अपन गुरु महाराज की, हरिनाम संकीर्तन की, আজকের হরিবাসর কি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম। মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি পড়ে থাকে দৌলতাবাদে, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়ে আমাদের কোনো লাভ হবে না। মনকে নিয়ে যে, মনের আমাদের এমন ক্ষমতা আছে বাবা, যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম, মানে এমএ করার আগে যখন অনার্স পড়েছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি, বিএড করেছি। তারপরে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাবা এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ কমপ্লিট করলাম। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। আপনারা আশীর্বাদ করবেন।